বাজেট ২০২৫ আজ থেকেই বিরাট পরিবর্তন, ৫টি নিয়ম বদলে গেল। তো কি কি ৫টি নিয়মে বদল আনা হলো আজ পহেলা ফেব্রুয়ারি ২০২৫। আজ থেকেই কিন্তু এই বিরাট পরিবর্তন। তো কোন কোন ৫টি নিয়মে বদল আনা হয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, একটি নিউজ আর্টিকেল আপনাদের সামনে খুলে রেখেছি। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, নতুন মাস এলেই বিভিন্ন অর্থনৈতিক ও নিত্য প্রয়োজনীয় পরিষেবায় পরিবর্তন আসে। পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স, এটিএম এর লেনদেনের ক্ষেত্রেও একাধিক নিয়ম কিন্তু পরিবর্তন হচ্ছে বা একাধিক কিন্তু নতুন নিয়ম কার্যকর হচ্ছে। কি সেই নিয়ম? দেখুন, এই পরিবর্তন সম্পর্কে আপনারা আগে থেকে জেনে রাখলে পরবর্তীতে আপনারা কোনো রকম বিপদে কিন্তু পড়বেন না, কারণ এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। আসুন দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন কিন্তু আজকে থেকে হতে চলেছে। তো প্রথমেই যদি আমরা দেখি, ১ নম্বরে রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন। প্রতি মাসের প্রথম দিনেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়। এটি নতুন কিছু নয়, তাই আজকে থেকে বা পহেলা ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। এই দাম বাড়তে বা কমতেও পারে, আন্তর্জাতিক বাজারে ওঠানামা এবং সরকারের নীতির উপর নির্ভর করে। পহেলা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট কিন্তু প্রকাশ হচ্ছে, তাই বিশেষজ্ঞদের মতে এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় কিন্তু পরিবর্তন আসতে পারে। বর্তমানে 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় 1029 টাকা এবং দিল্লিতে 1033 টাকা, মুম্বাইতে 1002 টাকা, চেন্নাইতে 1018 টাকা কিন্তু বর্তমান দাম রয়েছে। এছাড়া বাণিজ্যিক সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে পারে, যা হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায় কিন্তু সরাসরি প্রভাব ফেলবে। এবং পরবর্তী আপডেট যদি আমরা দেখি বা দ্বিতীয় যে পরিবর্তন সেটা যদি আমরা দেখি, সিএনজি এবং পিএনজি গ্যাসের কিন্তু দামের পরিবর্তন। এলপিজি গ্যাসের পাশাপাশি আমরা কিন্তু সিএনজি এবং পিএনজির দামের পরিবর্তন আসতে পারে, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। গ্যাস সরবরাহকারী সংস্থা কি বলেছে, প্রতি মাসের ১ তারিখে কিন্তু নতুন করে দাম ঘোষণা হয়। এর পাশাপাশি বিমান জ্বালানির দামেও কিন্তু পরিবর্তন হতে পারে, যা বিমান ভাড়ার উপর সরাসরি প্রভাব ফেলবে। এবং ৩ নাম্বার যে পরিবর্তন সেটা যদি আমরা দেখি, ব্যাংক অ্যাকাউন্ট ন্যূনতম ব্যালেন্স পরিবর্তন। ব্যাংক অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স বা না থাকলে সেটার জন্য কিন্তু অতিরিক্ত চার্জ দিতে হয়। আগামী অর্থাৎ আজকে পহেলা ফেব্রুয়ারি থেকে একাধিক সরকারি বা বেসরকারি ব্যাংক তাদের কিন্তু মিনিমাম ব্যালেন্সের সীমা বাড়িয়ে দিচ্ছে। ব্যাংকের নতুন ন্যূনতম ব্যালেন্স হলো, স্টেট ব্যাংকের ক্ষেত্রে আগে ৩,০০০ টাকা ছিল, কিন্তু এখন ৫,০০০ টাকা রাখতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে আগে ২,০০০ টাকা ছিল, এখন ৩৫০০ টাকা রাখতে হবে। কানাড়া ব্যাংকের ক্ষেত্রে আগে ১,০০০ টাকা ছিল, এখন ২৫০০ টাকা রাখতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত ন্যূনতম ব্যালেন্স না থাকে, তাহলে আপনাকে জরিমানা বা অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হবে। আমরা যদি ৪ নাম্বার পরিবর্তন দেখি, এটিএম লেনদেনের নতুন চার্জ। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে আজকে থেকে। আগের মাসে আগে কিন্তু মাসে ৩ বার আপনারা বিনামূল্যে টাকা তোলার অনুমতি পেতেন। এরপর প্রতি লেনদেনের জন্য ২০ টাকা করে এক্সট্রা চার্জ দিতে হতো, কিন্তু এবার থেকে এটিএম ট্রানজ্যাকশনের নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। নতুন নিয়মের লেনদেনের চার্জ হলো, হোম ব্রাঞ্চের এটিএম থেকে অতিরিক্ত লেনদেন ক্ষেত্রে ২৫ টাকা করে কাটা হবে এবং নন হোম ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু ৩০ টাকা করে কাটা হবে। প্রতি লেনদেনের সর্বোচ্চ কিন্তু ৫০,০০০ টাকা তোলা যাবে, অর্থাৎ একবার আপনি কিন্তু তুলতে গেলে, লেনদেন করতে গেলে ৫০,০০০ টাকা তুলতে পারবেন, তার বেশি কিন্তু নয়।
তারপরে যদি আমরা দেখি 5 নাম্বার যে পরিবর্তন, ফিক্সড ডিপোজিট ও সঞ্চয় প্রকল্পে সুদের হারের পরিবর্তন। প্রতিটি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট এবং অন্যান্য সঞ্চয় প্রকল্পের সুদের হারে নির্দিষ্ট সময়ে পরিবর্তন বা তাদের কিন্তু কিছুদিন পর পর যে সুদের হার সেটা কিন্তু পরিবর্তন করে। আগামী ফেব্রুয়ারি মাস অর্থাৎ আজকে থেকে কিন্তু এই যে সুদের হার সেটা কিন্তু পরিবর্তন হতে পারে। নতুন সুদের হার হতে পারে, সাধারণ নাগরিকদের জন্য সুদের হার অপরিবর্তিত থাকতে পারে এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার বাড়িয়ে 0.50% বেশি করার পরিকল্পনা হয়েছে। অনেক ব্যাংক নতুন সঞ্চয় স্কিম চালু করতে পারে বা যা বিনিয়োগকারীদের জন্য কিন্তু আরও লাভজনক হবে। আশা করি আপনারা এই 5টি পরিবর্তন বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।